সেকেন্ড লিস্টে শেখানো হয়েছে। যেমন যে কাজটা নিয়ে যাচ্ছি তার সময় হবে না, এটা একটা মেয়ের দিক থেকে একটা জোর আছে। এইভাবে তাহলে 2021 এর আগে সেসব কাজগুলো আমি হয়েছে, যার জন্য আমাদেরও দিচ্ছি, রাজ্যের আমি নিজেই দিয়েছি, আমি বিকাশে ঘরে দিয়েছি, তাদের কিছু কিছু তারা ঘুরতে হয়েছে। সুযোগ তো দিলাম না, তারপরে আমি আবার ঘুরে নমস্কার, ইউটিউবের সকল ভক্তবৃন্দ জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। যারা আমার পিতৃমাতৃ স্থানীয় বিনম্র প্রণাম জানাই, প্রণাম জানাই মাকে, প্রণাম জানাই ভবতারিণী মাকে। আমি বিভিন্নভাবে টপিকস আপনাদের দিয়ে থাকি বিভিন্ন সময়ে, সুন্দর সুন্দর টপিকস দিয়ে, এই কারণে আমি এগুলো রিসার্চ করে দেখেছি। কখনো নবপঞ্চম ভাব, কখনো স্বস্বরাজযোগ, কখনো রাজযোগ, কখনো বিবাহ নিয়ে, কখনো বাস্তু নিয়ে বিভিন্ন টপিকস আমি দিই। আজকে বলবো বুধ। বুধ উদয় হতেই চাকুরিতে উন্নতি, ব্যবসায়িক উন্নতি, বাড়বে সঞ্চয়। বুধের স্থিতিতে পাই পরিবর্তন হতে থাকে। নভেম্বরে বুধ অস্ত হয়েছিলেন, নভেম্বর মাসে। বুধ উদয় একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। বুধ যখন উদয় একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এর ফলে বহু রাশির জাতক জাতিকেরা লাভের মুখ দেখতে পাবেন। এর ফলে এই যে জাতক জাতিকাদের ভাগ্যে অনেক পাল্টে যাবে। ভাবনা, চিন্তা, কৌশল, তর্ক বিতর্ক, জ্ঞান, বুদ্ধি, বিবেক, যাদের বুধ খুব ডিস্টার্ব, নার্ভের সমস্যা আছে, নিউরোটিক প্রবলেম হয়। অনেক পেশেন্টকে দেখেছি হাত পা কাঁপছে, তোমার বুধ ডিস্টার্ব, দেখলাম হ্যাঁ বুধ খুব খারাপ, কিন্তু সঙ্গে রাহুযুক্ত বা বুধ খুব নিচস্থ হয়ে আছে। বুধ খারাপ থাকলে বিদ্যা বুদ্ধি লোপ হয়ে যায়, মেন্টাল কাজ করে না। বুধ এমন একটা গ্রহ, জ্যোতিষশাস্ত্রে আমরা বলি বুধকে রাজকুমার। এই বুধের এই উদয় বিভিন্ন রাশির জাতক জাতিকার জীবন লাভ দেখিয়ে দেয়। কোন কোন রাশির জাতক জাতিকারা বুধ উদয়ের ফলে লাভবান হতে চলেছে? বুধের স্থিতিতে প্রায় পরিবর্তন হতে থাকে। নভেম্বরে বুধ অস্ত হয়েছিলেন, এবার তার উদয় হয়েছে। দেখা যাক বুধের উদয়ে লাকি কারা। এই বুধের গ্রহের উদয়ের জন্য লাকি কারা? প্রথমেই আসছে তুলা রাশি। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে আকস্মিক ধনলাভের যোগ আছে। আকস্মিক ধনলাভের যোগ হতে চলেছে। আপনার আটকে যাওয়া টাকা কোনোভাবেই পাচ্ছেন না, কাউকে টাকা দিয়ে ফেসে বসে আছেন, সেই টাকা কিন্তু হট করে সে দিতে সম্মতি প্রকাশ করবে। একবারে না দেওয়া হলো দুবারে, দুবারে না হলো তিনবারে দেবেন, আলটিমেটলি তো আপনি পেলেন। প্রতিটি ক্ষেত্রে পাবেন সাফল্য। জীবনে দীর্ঘ সময় ধরে আসা সমস্যা হঠাৎ থেমে গেছে, কিন্তু সেটা সাফল্য হবে। রোজগারের রাস্তা মানে ইনকামের রাস্তা আরও বেশি খুলে যাবে। ধন সম্পত্তি বাড়বে এবং অর্থনৈতিক সাফল্যতা অবশ্যই বাড়বে। এই সময় আপনার কাজের জন্য আপনার ভাগ্যের কৌশল কার্যকরী হবে এবং টাকা সঞ্চয়ের একটা সুবর্ণ সুযোগ পাবেন। এবার আসছি সিংহ রাশি। সুখ সম্পৃক্তি বাহনের কারক বলে মনে করা হয় বুধকে। এই রাশির অনেক কিছু ক্ষেত্রে দেখা যায় বিলাস, ভালোভাবে থাকা, মেন্টাল রিল্যাক্স, মাইন্ডটাকে ফ্রেশ বুধ কিন্তু করে। ভৌতিক সুখ প্রাপ্তি হতে পারে। আপনি অনেক কিছু আকস্মিক স্বপ্ন দেখছেন, সেই স্বপ্ন কিন্তু বাস্তবে রূপান্তর হতে পারে। গাড়ি সম্পত্তি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। আপনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন আমার একটা গাড়ি হলে ভালো হতো, দেখবেন এটা বাস্তবে রূপ দিয়ে দিল। একটা ইএমআই দিলেন, গাড়ি কিনে নিলেন, এটা কিন্তু হতে পারে। টাকা পয়সা রোজগারের যোগ ভীষণ ভালো আছে। ছাত্রদের জন্য এই সময় দারুণ লাভ হতে পারে। যারা ছাত্রছাত্রী পড়াশোনা করছেন, স্টুডেন্ট, যাদের মনঃসংযোগের অভাব, বিদ্যা বুদ্ধির কারগ্রহ কিন্তু আমরা বুধকে ধরি মাস্ট। বুধ যদি ডিস্টার্ব থাকে বিদ্যা লাভ হয় না ভালো। যারা বড় বড় ব্যবসা করছেন দেখবেন একটা এমআরএল পড়ে আছে, মানে পান্না পড়ে আছে, ঠিক আছে?
তাহলে পান্না একটা বিরাট জিনিস। এটা আপনার ব্রেন বুদ্ধি সাফল্য দেবে, ব্যবসায়িক উন্নতি হবে। জীবনসঙ্গী যাদের অনেক দিন ধরে প্রেম প্রীতি চলছে তাদের কিন্তু এই বছর বিয়ের যোগ, বিয়ে হবে দেখবেন। আমার যারা ভক্তের মধ্যে পড়ছে দেখবেন অনেকে তো কার্ড দিয়ে যায়, তো আমি তো সব বিয়ে বাড়িতে যেতে পারি না, স্থানকাল পাত্র বলে একটা কথা আছে, সেখানে আমাকে যেতে হয়। তো সেখানে জীবনসঙ্গীর সঙ্গে ভালো কাটাতে পারবেন এবং একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক বাড়বে, একটা সৌহার্দ্য সুন্দর সম্পর্ক হবে। এবারে আসছি বৃশ্চিক রাশি। সম্পত্তি কেনার প্ল্যান থাকলেও শুরু হয়ে গিয়েছে, ভালো সময় এই সময়টা, কিন্তু বিভিন্ন ধরনের ঝুট ঝামেলা থেকে আপনি মুক্তি পাবেন। আপনাকে ঘিরে অনেকে ভালোবাসবে, আপনার ফ্যামিলি, এবং আপনার যে কষ্ট ছিল মনে, দুঃখ ছিল মনে, সেটা কিন্তু মুক্তি পাবেন। চাকরিতে নতুন নতুন সুযোগ আসবে, টাকা সঞ্চয় করতে পারবেন, নিজের প্রতিদ্বন্দ্বিতার থাকবে, খুবই কড়া টক্কর দিতে পারবেন। আপনার প্রতিদ্বন্দ্বী আছে, টক্কর দিতে পারছেন না, আপনি ভীত সঞ্চয় ভাব, ভীত সন্ত্রস্ত ভাব হয়, অনেকে কথা বলতে পারে না। আপনার কোয়ালিটি আছে, আপনার যে কোয়ালিটি আছে ওরা এত ভালো কোয়ালিটি না, আপনাকে দাপিয়ে বেরিয়ে চলে গেল, মানে আপনাকে উল্টোপাল্টা বলেও চলে গেল, ভদ্র ভাষায় বলে চলে গেল। সেখানে আপনি লড়ার যে শক্তি, বুধ গ্রহ খারাপ থাকলে সেই জোরটা কম আসে, আমি দেখেছি। নতুনভাবে আপনি একটা উদ্যম পাবেন, নতুন সম্পত্তি বিনিয়োগ করতে পারেন। যারা প্রেম করছেন, মাঝে ব্রেকআপ হয়ে গিয়েছিল, সেই প্রেম কিন্তু জোড়া লাগবে এবং আনন্দ ভরে থাকতে পারবেন, সুন্দরভাবে জীবন কাটাতে পারবেন। কবে রয়েছে বুধ উদয়? দিকপঞ্চাঙ্গ অনুসারে 12ই ডিসেম্বর ভোর 6টা 12 মিনিট থেকে, 12ই ডিসেম্বর ভোর 6টা 12 মিনিট থেকে বুধ উদিত হবেন। বুধের গ্রহের উদয়ের ফলে বহু রাশির জাতক জাতিকারা, যেগুলো আমি বললাম, খুব লাভবান হবে। শুধু মিলিয়ে নেবেন যে আপনার যে রাশি লগ্নগুলো আমি বললাম, বিশেষত তুলা রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, সিংহ রাশি, তুলা রাশি, জয় জয়কার, মিলিয়ে নেবেন। এতগুলো কথা সুন্দর করে বুঝিয়ে দিলাম, এই অর্থে সেই রাশির অন্তর্গত যারা সেই রাশির অন্তর্গত তারা মিলিয়ে নেবেন বিশ্বনাথ শাস্ত্রীর কথায়। আরও টপিকস দিব, আমি দিয়েছি অনেক টপিকস, তাতে করে আপনারা ভালো আছেন। আর প্রত্যেকের উদ্দেশ্যে বলবো, প্রতিদিন স্নান করে পূর্ব দিকে দাঁড়িয়ে সূর্য প্রণাম করবেন। আর একটা আমি টপিকস দিয়ে মধ্যে একটা টোটকা দিয়ে গেলাম, যে কোনো রাশি লগ্নের হোক না কেন, কত বাচ্চা ছেলে মেয়েদের দেখবেন সুন্দর টুকটুকে মুখটা, হঠাৎ কিছু নেই, শরীর খারাপ, কুনজর কুদৃষ্টি পড়ে গেল। দশকর্মার দোকানে কালো কার কিনে দুধ গঙ্গা জল সঙ্গে একটু মধু দিয়ে নমঃ শিবায় নমঃ 28 বার বলে কপালে ঠেকিয়ে মেয়েদের বাঁ পায়ে, ছেলেদের ডান পায়ে দেবেন। এটা করুন, লাল কার নয়, কালো কার। এটা করবেন, কবে করবেন? শনিবার, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার বা অমাবস্যার দিনে করুন, ভীষণ ভালো হবে। সব ভালো হোক, শুভ হোক এই মঙ্গল কামনা করি। আমার অগণিত ভক্ত শিষ্য দেশ বিদেশ গ্রামগঞ্জ সকলের জন্য আমার তারা মায়ের কাছে প্রার্থনা জানালাম, সকলের জন্য আমার কৃষ্ণের কাছে প্রার্থনা জানালাম, সকলের জন্য আমার আদ্যাশক্তি মহামায়ার কাছে প্রার্থনা জানালাম। সবার মধ্যে আমি, সবার ভালো হলে আমারও ভালো হবে, আমার ভক্তরা ভালো থাকলে আমি খুব আনন্দে থাকব। ভক্তই হচ্ছে ভগবান, ভক্তই হচ্ছে ভগবান, ভক্তই হচ্ছে ভগবান। আর পিতামাতা হচ্ছে মহাগুরু, পিতামাতা হচ্ছে মহাগুরু। তারপর তো গুরু আছেন, শাস্ত্র কি বলছে? গুরুকে না করিও মনুষ্য জ্ঞান, মন্ত্রকে না করিও অক্ষর জ্ঞান, নারায়ণকে না করিও শিলাক জ্ঞান। তাই তো বলি গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বরা,
গুরুরেবং পরম ব্রহ্মং তস্मै শ্রী গুরবে নমঃ। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। নমস্কার। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার, হবে স্বপ্ন সাকার, মিটে যাবে অন্ধকার। শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, শ্রী শ্রী বিশ্বনাথ শাস্ত্রী জেনার নাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুবরকে জানাই গো প্রণাম, তস্मै শ্রী গুরুবে নমঃ।